এই ভিডিওটার মধ্যে আপনার অন্যান্য সেগমেন্টে যে গাড়িগুলো আছে এটা কম্পিটিটর হিসাবে সেটা সম্পর্কে আমরা কিছুটা ওভারভিউ করব এবং এটা প্রাইস রেঞ্জ নিয়ে আমরা কথা বলবো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নোমান, অটোমোটিভ প্রমোটার ফাউন্ডার। আজকে আমরা আমাদের রিসেন্ট ইম্পোর্ট করা টয়োটা RAV4 হাইব্রিড 4 হুইল ড্রাইভের 2019 সালের গাড়িটা নিয়ে কথা বলবো। এটা আমাদের রিসেন্টলি ইম্পোর্ট করা প্রি অর্ডার ছিল। সো আমরা গাড়িটা যেটা আমাদের প্রথম ইম্পোর্ট ছিল, আমরা চেষ্টা করবো এই গাড়িটা একটা ফুল ওভারঅল রিভিউ দিতে এবং কম্প্যারিজন করার জন্য। এই ভিডিওটাতে গাড়িটার স্পেসিফিকেশনস এবং ফিচার অপশনসগুলো নিয়ে আমরা একটা অল থ্রো ভিডিও করব। এই ভিডিওটার মধ্যে আপনার অন্যান্য সেগমেন্টে যে গাড়িগুলো আছে এটা কম্পিটিটর হিসাবে সেটা সম্পর্কে আমরা কিছুটা ওভারভিউ করবো এবং এটা প্রাইস রেঞ্জ নিয়ে আমরা কথা বলবো। সো সবার আগে যেটা বলি, টয়োটা RAV4 এটা দেখছেন, এটা 2019 সালের গাড়িটা এবং রিডিজাইন এবং 5th জেনারেশনের একটা গাড়ি। এর আগে যে জেনারেশন ছিল 2015 পর ডিসকন্টিনিউড হয়ে গিয়েছিল। ওই 2015 সালের পর 2019 সাল থেকে অক্টোবর নভেম্বরের সময় এটা নতুন করে আপনার রিডিজাইন করে চলে আসছে। তো জাপানের মার্কেটে আসার আগে এটা আপনার ইউরোপ এবং আমেরিকাতে চলে আসছিল। এই সাকসেসটা ওরা জাপানে ওদের হোম মার্কেটে ওরা ইন্ট্রোডিউস করলো। সো এই গাড়িটা নিয়ে যদি আমরা প্রথমে কথা বলতে স্টার্ট করি, কয়েকটা জিনিস আমাকে মেনশন করতে হবে। এক নম্বর হচ্ছে গিয়ে আমরা এই ধরনের গাড়ি কেন কিনবো, যেহেতু 2500 সিসির একটা গাড়ি। এই 2500 সিসির গাড়িগুলো যখন হাইব্রিড হয়, এটা ফুয়েল ইকোনমি বা প্রাইস ওয়াইজ এটা কি অর্ধি কিনা, সেটা নিয়ে আমরা আজকে বিষয়গুলো কথা বলবো। সো আমরা সব কিছু শুরু করার আগে একটা ইনফরমেশন দিই। 1994-তে RAV4 প্রথম প্রোডাকশান হয়। এরপরে 2015 সাল পর্যন্ত এটা প্রোডাকশান ছিল। এখন 2019 সাল থেকে এবং 19 সাল থেকে 2023 সাল এই পর্যন্ত RAV4 অলরেডি মার্কেটে, জাপান মার্কেটে প্রোডাকশান হচ্ছে। 2022 সালে এটা নতুন একটা ফেসলিফট আসছে এবং 2023 সালে গাড়িটা জাপানে এই কম্প্যাক্ট এসইউভি সেগমেন্টের গাড়িগুলোর মধ্যে সবচেয়ে পপুলার গাড়ি। 2021-এ আপনার RAV4 যে পপুলারিটি, সেই পপুলারিটিকে এনক্যাশ করে আরেকটু বাজেটের মধ্যে আরেকটু ফুয়েল ইকোনমি গাড়ি তৈরি করার জন্য করলা ক্রসটাকে প্রোডাকশানে নিয়ে আসে। সো করলা ক্রস বেসিক্যালি RAV4-এর নিচের সেগমেন্টের একটা গাড়ি, যেটাতে আপনি অল অপশনসগুলো পাচ্ছেন RAV4-এর মতোই, বাট ডাইনামিক লুক এবং ফুয়েল ইকোনমি যাতে আরও বেটার হয় RAV4 থেকে, সেই বিষয়টা মাথায় রেখে তৈরি করা। সো যারা RAV4 কেনার প্ল্যান করছেন বা বাজেট বা ফুয়েল ইকোনমি বা প্রাইস ওয়াইজ যদি আপনি ম্যাচ করতে না পারেন, সেক্ষেত্রে করলা ক্রস উইল বি ভেরি গুড অপশন। বাট এই গাড়িটার কম্পিটিশন যদি বলি, তাহলে হোন্ডা CR-V হচ্ছে এটা ক্লোজ, সবচেয়ে বেশি ক্লোজ, কারণ এটা প্রাইসে এবং স্পেসিফিকেশনসগুলো সাইজ ওয়াইজ আমার মনে হয় হোন্ডা CR-Vর সাথে সবচেয়ে বেস্ট কম্পিটিশনটা হয়। আরেকটা দিক হচ্ছে গিয়ে এটার সাথে আমরা অনেকেই টয়োটা হ্যারিয়ার 2500 সিসি যে হাইব্রিডটা আছে সেটার সাথে আমরা অনেকেই এটা মিলানোর চেষ্টা করি। কাস্টমাররা বেসিক্যালি এই ধরনের গাড়িটার কম্প্যারিজনের সময় হ্যারিয়ারকে নিয়ে আসে, বাট হ্যারিয়ার থেকে কিন্তু এটা অনেক বেশি ফুয়েল ইকোনমি বেটার হবে। আর এটা যে অপশন ফিচার্স আছে সেটাও কিন্তু হ্যারিয়ার থেকে কোনো অংশে কম না, বাট হ্যারিয়ারটা বেসিক্যালি RAV4 থেকে প্রাইস বেশি হয়। এনিওয়ে, আমরা শুরু করি। প্রথম জিনিস হচ্ছে কি, আমরা যদি পুরোটাই যেহেতু একদম রিডিজাইন, একদম নতুন জিনিস, আমরা শুরু করি প্রথম হেডল্যাম্প থেকে। আমরা যদি ক্লোজলি একটু দেখাই হেডল্যাম্পটা, এটা পুরো হেডল্যাম্পটা হচ্ছে কি আপনার ব্ল্যাক হাউজিং করা এবং এই হেডল্যাম্পটা পুরোটাই হচ্ছে কি আপনার বাইবিম LED প্রজেকশন সহ। আমি হেডল্যাম্পের পুরো কম্পোজিশনটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের সবার সাথে। ওকে, সো আপনারা যদি খেয়াল করে দেখেন, এই হেডল্যাম্পে ব্ল্যাক হাউজিংয়ের পাশাপাশি এখানে আপনার একটা DRL ব্যবহার করেছে, যেটা খুব স্লাইটলি উপর থেকে চলে আসছে এই এলইডিটা, এই এলইডির বারটা। সো একটা অ্যাঙ্গুলার একটা শেপ আছে এখানে। আমরা একটু ক্লোজ যদি দেখি, এই নিচ পর্যন্ত কিন্তু এই লাইটটার ফিনিশিংটা আছে।
সো এই পোর্শন থেকে এই পোর্টটা হচ্ছে পুরোটা এলইডি। এইখানে আপনার নিকেল ইউজ করা আছে হেডল্যাম্পের এখানে, যেখানে একদম কর্নারে আছে আপনার হ্যাজার্ড বা ইন্ডিকেশন লাইটটা। আর এই পাশে একটা এলইডি দেওয়া আছে যেটা হচ্ছে কি বাই বিম এলইডি, যেটা আপনার আপার এবং লোয়ার দুইটাই হচ্ছে এলইডি দিয়ে আসবে। তো আমরা যদি ল্যাম্পটা অন করি, এটা হচ্ছে আপার এবং লোয়ার দুটো সহ এলইডি প্রজেকশন। এরপরে এটার নিচের পোর্শনটা যদি আমরা যাই, ফগ লাইট। এই ফগ লাইটটা হচ্ছে এলইডি, বাট এটার কিছু কিছু প্যাকেজ আছে, যেটা হচ্ছে এটা হচ্ছে জি প্যাকেজের গাড়ি। সো এটার যেটা বেসিক ট্রিম আছে সেটাতে আপনার এক্স প্যাকেজ, এটাতে হ্যালোজেন আসে। তো এই পোর্শনটা জি প্যাকেজ এবং আপনার জি অ্যাডভেঞ্চার নন হাইব্রিডের যে ভেরিয়েন্টটা, সেটাতে আপনার এটা হ্যালোজেন দিয়ে আসতে পারে, এলইডি দিয়ে আসবে। বাকি বেসিক ট্রিমগুলো বেসিক্যালি হ্যালোজেন দিয়ে আসবে। সো আমরা যদি এর বাইরে যদি আরেকটু নিচের দিকে বসি, আমরা এখানে দুইটা লেয়ারে আমরা বেসিক্যালি বাম্পারটা দেখবো। বাম্পারটা যদি খেয়াল করে দেখেন, একটু এই পাশ থেকে যদি আমরা দেখাতে পারতাম তাহলে বেটার হবে। সেটা হচ্ছে গিয়ে এটা কিন্তু একটু আপলিফট করা। সো মেইন পারপাসটা হচ্ছে গিয়ে আপনার এই গাড়িটা অ্যাডভেঞ্চার করবে, এই গাড়িটা অ্যাক্টিভিটিস করবে, এই গাড়িটা আপনার রিক্রিয়েশনাল ভেহিকেল হিসেবে ব্যবহার হবে। এবং এই পারপাসেই কিন্তু এই বাম্পারটা দুইটা পার্টে ভাগ করা আছে। তো লোয়ার পার্ট হচ্ছে কি আপনার ব্ল্যাক প্লাস্টিক ম্যাটেরিয়াল ইউজ করা, আপার পার্টে আপনি পাচ্ছেন হচ্ছে এই ম্যাশ গ্রিলটা, যেটা এখানে আপনার প্লাস্টিক, বাট এটা হচ্ছে কি আপনার সিলভার কালার পেইন্ট করে দেওয়া আছে। এবং এই পুরো পোর্শনটা হচ্ছে কি একটু আপলিফট করা, যার কারণে গাড়ির ওভারঅল লুকটা আপনার অনেক বেশি শার্প, অনেক বেশি রাগড, এবং কোনোভাবে মনে হয় না যে একটা সো কল খুব ইজি লুকিং একটা গাড়ি। একটু বক্সিয়ার শেপ RAV4, এবং গাড়িটার মধ্যে একটা টাফনেস আছে। সো এই পুরো জিনিসটা যে প্রজেকশন করার জন্য বেসিক্যালি এই ডিজাইনগুলোকে ওরা এলিভেট করেছে সব জায়গাতে। এইখানে মাঝখানে আমরা দেখতে পাচ্ছি বড় করে টয়োটার ব্যাচটা দেওয়া আছে, যেখানে আপনার ব্লু কালারের এমব্লেমটা দেওয়া আছে। নিচের পোর্শনে জায়গাটা ফাঁকা দেওয়া আছে সো দ্যাট এয়ার ইনটেক করার জন্য। তার থেকেও যদি আরও নিচের পোর্শনে আমরা চলে আসি, আমরা নিচের পোর্শনে চলে আসি, তাহলে দেখবো যে এখানে একটা সিলভার কালার পেইন্ট করে আরেকটা পার্ট দিয়ে দিয়েছে। সো এইগুলো বেসিক্যালি পুরোটাই আপনার ডিনোট করে যে গাড়িটা নিয়ে আপনি অ্যাক্টিভিটিস, অফ রোডিং, অ্যাডভেঞ্চার এইসবগুলো কাজ করতে পারবেন। সো গ্রিলের পার্টগুলো শেষ হওয়ার পর আমরা যদি এই পাশে আসি, এই গাড়িতে আপনার ড্রাইভার অ্যাসিস্ট্যান্সের জন্য চারটা সামনে পার্কিং সেন্সর দিয়েছে, যেমন এখানে একটা, এই পাশে একটা দেওয়া আছে, এরকম করে ওই পাশেও আপনার দুটো পার্কিং সেন্সর দেওয়া আছে। এই গাড়িগুলো আসলে আপনার টোয়িং করার জন্য অনেক সময় ব্যবহার হয়, এবং এটা ওই ক্যাপাসিটিটা আছে। সো এটা অলমোস্ট প্রায় আপনার 1500-1600 কেজির মতো একটা গাড়ি আপনার এটা টো করতে পারে। সো এই অপশনটা দেওয়া আছে। আর এই গাড়িগুলো কিন্তু যেটা বলতেছিলাম যে এটার ওয়েট কিন্তু এই সাইজ ওয়াইজ একটু কম, প্রায় 1690 কেজি। আমরা যদি হ্যারিয়ারের দিকে যাই, হ্যারিয়ার হাইব্রিডে কিন্তু অলমোস্ট আপনি 1850 কেজির মতো একটা ওয়েটের একটা গাড়ি পাবেন, বাট RAV4 কিন্তু মাত্র 1690 কেজি। এনিওয়ে, আমরা এই গাড়িটা নিয়ে কথা বলতেছিলাম, এটা হাইব্রিড হয় এবং এটা কিন্তু নন হাইব্রিড ভেরিয়েন্টও পাওয়া যায়। সো বাংলাদেশে এখন পর্যন্ত যদি আমরা গাড়ি কেনার ব্যাপারে কাউকে সাজেস্ট করি RAV4 কেনার প্ল্যান করেন, ডেফিনেটলি হাইব্রিড যেতে হবে, কারণ এইটাই সবচেয়ে ম্যাক্সিমাম হর্স পাওয়ার এবং সবচেয়ে ফুয়েল এফিশিয়েন্ট হতে পারে এইটাই। সো ইটস এ গুড অপশন, বাট এখন হয়তো বাজেট ডিক্লারেশনের পরে এই গাড়িগুলোর প্রাইস কিছুটা বেড়ে যাবে, বাট তারপরেও আমি সাজেস্ট করবো সবাইকে হাইব্রিডটা নেওয়ার জন্য। এই গাড়িটা আপনার 2019 সালের এই RAV4-এ আপনার বেসিক্যালি দুটো প্যাকেজ আসে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে জি। সো এক্স হচ্ছে বেসিক প্যাকেজ, আর এটা হচ্ছে জি প্যাকেজ, টপ মোস্ট প্যাকেজ বা ফুল লোড প্যাকেজ যেটাকে বলি, এটা হচ্ছে সেই গাড়িটা। সো এক্স প্যাকেজে আর জি প্যাকেজের মধ্যে আপনি 4 হুইল ড্রাইভও পাবেন, 2 হুইল ড্রাইভও পাবেন। এইটা হচ্ছে 4 হুইল ড্রাইভের গাড়ি। আর 2 হুইল ড্রাইভের গাড়িটা আমি পার্সোনালি আমি জাপানে যখন খোঁজ করেছি, আমি অকশনে খুব কম উঠছে, আমি এটা খুব বেশি পাই নাই। বাট নন হাইব্রিড ভেরিয়েন্টও অ্যাভেলেবল, যেটা নন হাইব্রিড ভেরিয়েন্টে আপনার 2 হুইল আছে, 4 হুইল আছে, বাট নন হাইব্রিড ভেরিয়েন্টটা 2000 সিসির গাড়ি। সো বাজেট কনস্ট্যান্ট থাকলে বা RAV4 কেনার যদি খুব প্ল্যান থাকে, তাহলে ডেফিনেটলি আপনি নন হাইব্রিডটাও পিক করতে পারেন, বাট নন হাইব্রিডের ফুয়েল ইকোনমি আপনার এটা থেকে কিছুটা কম আসবে।
এটার ফুয়েল ইকোনমি যদি কথা বলি, RAV4 আপনার উইদিন দ্য সিটি মানে ঢাকা বা মেট্রোপলিটন ঢাকার মতো যে সিটিগুলো আছে সেখানে ড্রাইভ করে তাহলে আপনার অ্যারাউন্ড আপনি 8 থেকে 12 কিলোমিটার পার লিটার পাবেন এই গাড়িটা থেকে এক্সপেক্টেড এভারেজ মাইলেজ। আমরা যদি সিটির বাইরে চলে যাই হাইওয়েতে তখন আপনি অ্যারাউন্ড 12 to 16, 18 পাবেন। আমি যদি জানি না, এটা বংলা থেকে আসার সময় আমি দেখেছি প্রায় এটা 18 কিলোমিটার পার লিটার মাইলেজ দিয়ে আসতেছিল। সো আমরা সামনে থেকে কথা বললাম, আমরা একটু ভিতরে যাব, তার আগে আরও ছোট্ট কয়েকটা জিনিস দেখিয়ে দিই। সেটা হচ্ছে RAV4-এর এখন প্রত্যেকটা গাড়িতেই আপনার টয়োটা সেফটি সেন্স আপনার এটা বাই ডিফল্ট ফিচার হিসাবে দেওয়া আছে এবং এটা রেইন সেন্সরও দেওয়া আছে। তো অলমোস্ট এভরি ফিচার্স এই গাড়িটাতে কাভার করেছে। ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গিয়ে গাড়ির সাইড প্রোফাইল থেকে যদি চিন্তা করি, সেটা হচ্ছে গিয়ে এটাতে আপনার স্টাইলিং উইকার মিরর ব্যবহার করেছে, আপনার বেশ বড় একটা সাইড ভিউ মিরর দেওয়া আছে, সো বেটার ভিজিবিলিটি আপনি পাবেন। আমরা যদি নিচের পোর্শনের দিকে চলে আসি, আমরা দেখব যে এইখানেও আপনার একটা প্লাস্টিক ম্যাটেরিয়াল ইউজ করেছে এবং এই গাড়িটা যদি আপনি গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা দেখেন, ইট ইজ অলমোস্ট 9 ইঞ্চ। সো এই ধরনের গাড়িতে বাংলাদেশের রোড কন্ডিশনে বা অফ রোডিং করার জন্য এর থেকে বেটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনার মনে হয় আর কোনো গাড়িতে এই মুহূর্তে বাংলাদেশে প্রোভাইড করতেছে না। এই পার্টটুকু আপনার ডাস্ট বা অন্যান্য ময়লা এবং কাদা এবং অন্যান্য বিষয়গুলো থেকে গাড়ির পেইন্টটাকে সেভ করার জন্য এই পার্টটা খুব এসেন্সিয়াল, সো এটা দিয়ে দিয়েছে। সো গুড ফিচার। আমরা যদি গাড়ির টায়ার প্রোফাইলটার দিকে যাই তাহলে দেখবো হচ্ছে গিয়ে এটা যে এই রিমটা ব্যবহার করে, এটা 5 হোলের একটা রিম। এটার এই স্ট্যান্ডার্ড প্যাকেজে আপনার জি প্যাকেজে এই অ্যালয় রিমটা আছে। আর এটা টায়ার প্রোফাইল হচ্ছে গিয়ে 225, 60 আর 18। সো এখানে টায়ার প্রোফাইলটা দেওয়া আছে। আর এটা যে অ্যালয় রিমটা টয়োটা ক্লেম করে, এটা হচ্ছে গিয়ে আপনার গান মেটাল ফিনিশিং এবং স্ক্র্যাচ প্রুফ একটা অ্যালয় রিম। তো চারটা চাকাতেই আপনার বেসিক্যালি একই রকমভাবে আপনার ডিস্ক ব্রেক ইউজ করে। আর সাইড প্রোফাইলে যদি আমরা এই পাশে আসি, দেখো যে এখানে ডোর হ্যান্ডেল যদি জি প্যাকেজের গাড়ি, এখানে আপনার নিকেল এক্সেন্টগুলো দেওয়া আছে, সো আরেকটু প্রিমিয়াম ফিল হয়। আর এই পাশে চলে আছে হচ্ছে গিয়ে আপনার পেছনের গ্লাসগুলো থেকে শুরু করে একদম রিয়ার ভিউ যে গ্লাসগুলো, এগুলো সব কিছুতে আপনার প্রাইভেসি ব্ল্যাক টোন গ্লাস ইউজ করেছে। তো আমরা একটু পেছনের দিকে যাব, গিয়ে আমরা দেখার চেষ্টা করছি পেছনের গাড়িটাতে কী অপশনগুলো আছে। পেছনের দিকে যদি আমরা দেখি, আমার প্রথম যেটা অবজারভেশন সেটা হচ্ছে কি আপনি যদি টেল লাইটটা দেখেন, এই টেল ল্যাম্পটা অনেকটাই হচ্ছে কি আপনার 2021-22 যে করোলা ক্রসগুলো আছে সেটার মতো। আর যেটা শুরু থেকে আমি বলছিলাম যে এটা বেসিক্যালি এটার উপর বেস করে করোলা ক্রসটাকে ডিজাইন করা বা করোলা ক্রসটাকে মার্কেটে নিয়ে আসা। সো এইটাতে পেছনের দিকে যদি আমরা দেখি, প্রথমে ড্রাইভার অ্যাসিস্ট্যান্সের জন্য 4টা পার্কিং সেন্সর দেওয়া আছে এখানে। এই পার্কিং সেন্সরগুলো আপনার গাড়ির পার্কিংয়ের সময় এবং পলিউশন যাতে আপনার না হয়, পেছনে আপনার আরসিটিএ এবং ব্লাইন্ড স্পট মনিটরিংয়ের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গিয়ে যদি একটু খেয়াল করে দেখি, এইটার টেল ল্যাম্পটা হচ্ছে স্মোক এলইডি। হ্যাঁ, তো এই স্মোক এলইডির পারপাসটা হচ্ছে গিয়ে আপনার এই পাশ থেকে দেখতে যেরকম লাগতেছে, সরাসরি সামনে থেকে দেখতে কিন্তু টেল ল্যাম্পটা আরেকটু অন্যরকম লাগে। হ্যাঁ, সো এইটার বিউটিটা হচ্ছে কি যখন আপনি রাতে গাড়িটা চালাবেন তখন দেখবেন যে এখানে ডিফারেন্ট 3টা লাইনের মতো শেড চলে আছে, বাট লাইন কিন্তু আপনার একটাই। তো এই টেল ল্যাম্পটা এই গাড়িটার যে বিউটিটা পেছন থেকে আরও বাড়িয়ে দেয়। বাট একটা আমার কাছে যেটা নোটিসেবল ফ্যাক্টর সেটা হচ্ছে, আপনি যদি গাড়িটা একটু উপর থেকে ক্যামেরাটা দেখাই, একদম বক্স শেপ, পেছনের যদি শেপটা যদি দেখেন একদমই একটা বক্স শেপ। হ্যাঁ, এবং এইটার করারও কিন্তু একটা পারপাস আছে। আপনারা যদি টয়োটার অফিসিয়াল ওয়েবসাইটও যান, এটা বেসিক্যালি ওরা যেটা বলে যে ডিজাইনটা করা হয়েছে হচ্ছে গিয়ে আপনার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে 2টা অক্টাগনকে যদি একসাথে আমরা ক্রস অ্যাঙ্গেলে যদি জোড়া লাগাই দিই, তাহলে যেই ভিজুয়ালটা ক্রিয়েট হয় বেসিক্যালি সেটাই হচ্ছে গিয়ে RAV4-এর ডিজাইন। সো আমরা যদি লাইটের কম্পোজিশন দেখলাম, এই উপরে এখানে আপনার একটা স্টপ লাইট এখানে মাউন্ট করে দেওয়া আছে, এখানে একটা অ্যারোডাইনামিক একটা
স্পয়লার আছে, শার্ক ফিন অ্যান্টেনাতে আছে, প্লাস আপনার গাড়িতে রেয়ার ওয়াইপার দেওয়া আছে, আর পেছনের গ্লাসগুলো বাই ডিফল্ট এগুলো আপনার ব্ল্যাক টোন গ্লাস। এই গাড়িটাতে ফুট অ্যাক্টিভেটেড আপনার পাওয়ার লিফট করার জন্য টেল গেটটা আপনার অটোমেটিক করে দেওয়া আছে। সো এটা আপনি পা দিয়েও খুলতে পারবেন, চাইলে আপনি এখানে সুইচ আছে সেটাকে চাপ দিয়েও আপনি করতে পারবেন। সো এটা মোটামুটি এই ধরনের রেঞ্জ যতগুলো এসইউভি বা কম্প্যাক্ট এসইউভি আছে সবগুলোতে এই ফিচারটা এখন খুবই কমন। RAV4 যেটা ইন্টারেস্টিং বিষয়, যেটা হ্যারিয়ারের বা আপনি সিআরভিতেও এটা মিসিং, সেটা হচ্ছে কি এটার বুট ক্যাপাসিটি বা আপনার লাগেজ ক্যাপাসিটিটা। এই লাগেজ ক্যাপাসিটিটা আপনার হ্যারিয়ার থেকে অনেক বেশি, প্লাস হচ্ছে গিয়ে আপনার সিআরভি থেকেও বেশি, কারণ এটা সবচেয়ে ক্লোজ কম্পিটিশান। এটা প্রায় 580 লিটার্স অফ বুট ক্যাপাসিটি এটাতে দেয়া আছে। আপনার এই গাড়িটার সাথে আপনার টনিও কাভার আসছে, এবং আমি যেটা শুরু থেকে দেখতেছিলাম এই গাড়ির সব কিছু একটু রাফ অ্যান্ড টাফ, যেটা বলতেছিলাম যে ফিটিংস এবং গাড়ির ওভারঅল বডি কম্পোজিশন কোনোটাই কিন্তু খুব হালকা না, বাট এই গাড়িটা হ্যারিয়ার থেকেও ওয়েট কম। এনিওয়ে, এই গাড়িটার সাথে কোনো স্পেয়ার চাকা আসেনি, বাট এটাতে আপনার টায়ার ইনফ্লেটার জেল আসছে, আর স্ট্যান্ডার্ড টুলস হিসাবে হুইল, জগ, রেঞ্জ এগুলো সব কিছুই দেওয়া আছে। আপনি চাইলে এই গাড়িটাতে আপনি স্পেয়ার চাকা ব্যবহার করতে পারেন। প্লাস আপনি যদি পেরিশেবল কোনো আইটেমস আপনি ক্যারি করতে চান, এটা তো আপনার কার্পেট ম্যাটেরিয়াল ইউজ করা, আপনি যদি কোনো পেরিশেবল ম্যাটেরিয়াল ইউজ করতে চান তখন আপনি চাইলে এটাকে এভাবে চেঞ্জ করে এভাবে ব্যবহার করতে পারবেন। সো পানির গন্ধ বা মাছের গন্ধটা এখানে থাকবে না, কারণ এটা তখন ওয়াইপ আউট করলে, পরিষ্কার করলে পুরোটা ক্লিন হয়ে যাবে। আমার কাছে সবচেয়ে ভালো লাগছে যেটা, সেটা হচ্ছে গিয়ে এটার কেবিন রুম লাইটগুলো, হ্যাঁ, ফুল এলইডি। এবং আমরা যদি একটু এই পাশ থেকে আসি তাহলে আপনি খেয়াল করে দেখবেন যে খুবই ব্রাইট একটা কেবিন লাইট ইউজ করেছে এলইডি। আই এম নট শিওর এটা আপনার বাই ডিফল্ট ফিচার কিনা বা কাস্টমার ব্যবহার করেছে কিনা, জাপানি ইউজ আছে, বাট এখানে কেবিন লাইট বা ব্যাগেজ রুমের লাইটটা এখানে দেওয়া আছে। আপনি এই লাগেজ স্পেসটাতে চাইলে 3-4টা লাগেজ, 2টা বড় লাগেজ, 2টা মিডিয়াম সাইজ লাগেজ আপনি খুব ইজিলি ব্যবহার করতে পারবেন। আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আপনার নন হাইব্রিড যে ভেরিয়েন্ট আছে, এই নন হাইব্রিড ভেরিয়েন্টটা আর হাইব্রিড ভেরিয়েন্টে আপনি যদি লাগেজ স্পেস নিয়ে আপনার কোনো কমপ্লেন থাকবে না হাইব্রিড ভেরিয়েন্টটাতে, কারণ এটার ব্যাটারি পোর্শনটা কিন্তু সামনে। সো হাইব্রিড ব্যাটারি থাকার পরেও এখানে লাগেজ স্পেসটা আপনার কিন্তু স্যাক্রিফাইস হয় নাই। এখানে আপনার দুই জায়গায় 2টা হুক দেওয়া আছে, চাইলে আপনি যদি কোনো ম্যাটেরিয়াল বা কোনো লাগেজ যদি আপনি ক্যারি করতে চান সেটাকে আপনি এখানে বেঁধেও নিতে পারবেন। প্লাস এখানেও আপনার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আপনি রাখতে পারবেন, যেখানে আপনি কাভার আপ করে দেওয়া আছে। এখানে একটা 12 ভোল্টের আপনার একটা চার্জিং পয়েন্ট দেওয়া আছে। সো এই গাড়িগুলো যেহেতু আপনার রিক্রিয়েশনাল ভেহিকেল হিসেবে ব্যবহার করে, সো আপনি যদি কোনো কারণে ক্যাম্পিংয়ের জন্য যান, বাংলাদেশে হয়তো এই ধরনের প্র্যাকটিস বা কালচারটা নেই, বাট তারপরেও এইটা আপনাকে এনাবল করবে। তো সব জিনিসপত্র আপনি রেখে এখান থেকে আপনি চাইলে গাড়িটা ব্যবহার করতে পারবেন। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে এটার সিটিং। আপনি যদি আরও স্পেস চান, কার্গো স্পেস চান, এটা পেছনে যে লাস্ট রো যে সিটটা বা সেকেন্ড রো সিটটা আছে, সেটা আপনার 60-40 রেশিওতে আপনি চাইলে এটাকে বেন্ড করে নিতে পারবেন। আমি যদি একটু দেখে দিই, এটা এই অবস্থায় আপনি চাইলে আরও স্পেস আপনি ব্যবহার করতে পারবেন। এই স্পেসটা আপনি আরও পাচ্ছেন। সো আপনি যদি 60-40 রেশিওতে এইভাবে করে নেন তাহলে আপনার ইনশাল্লাহ লাগেজ স্পেসটা আরও বেড়ে যাবে। এখান থেকে আপনি এটা এইভাবে করে আপনি গাড়ির বুট যে স্পেসের যে ডোরটা, সেটা আপনি অটোমেটিক্যালি এটা বন্ধ করতে পারবেন। আর যদি আপনি একটু খেয়াল করে দেখেন, এখানে বেসিক্যালি 3টা কালার একসাথে ইউজ করা। একটা হচ্ছে তো বডি কালার, যেটা পাওয়ার হোয়াইটে দেয়া আছে। এখানে আপনার ব্ল্যাক পিয়ানো শাইনি একটা ম্যাটেরিয়াল ব্যবহার করা এই পাশটাতে। এই পাশে যদি আসি, আপনার সিলভার পেইন্ট করা একটা ম্যাটেরিয়াল ইউজ করা আছে কন্ট্রাস্টের জন্য, যেটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর এই পাশে যদি আমরা নিচের দিকে যাই, এখানে দেখবো হচ্ছে কি আপনার সেই কালো প্লাস্টিক ম্যাটেরিয়াল ইউজ করা,
প্লাস আবার নিচে হচ্ছে কি আপনার সিলভার কালার পেন্ট ম্যাটেরিয়াল ইউজ করে দেওয়া আছে। এখানে দুটো আছে আপনার দুই পাশে দুইটা রিফ্লেক্টরও দেওয়া আছে, সো বেটার ভিজিবিলিটি হবে, এটা এনশোর করবে। আমরা একটু ভিতরের দিকে যাই যে আপনার ভিতরে কেবিন রুম স্পেসগুলো কীরকম আছে সেটা দেখান। আমার যদি পেছনের দিকে আসি, আপনি দেখুন প্লেন্টি অফ স্পেস আছে। কেবিন রুম হিসেবে আপনার সেকেন্ড রো সিটে যারা বসবেন প্যাসেঞ্জার হিসেবে তারা কিন্তু অনেক স্পেস পাবেন এটাতে। বাট আমার কাছে যেটা ইম্পর্টেন্ট লাগছে যেটা সেটা হচ্ছে দরজাটা। এই সাইজের গাড়িতে এই দরজাটা যদি আরেকটু ওপেন করা যাওয়ার সুযোগ থাকতো তাহলে মনে হয় এন্ট্রি এক্সিটটা একটু সুবিধা হতো, বাট ইট ইজ কোয়াইট ইনাফ, আপনি চাইলে ঢুকতে পারবেন ইজিলি। RAV4-এর এই গাড়িটাতে আপনার ফুল লেদার স্পেক্স দিয়ে আসে, লেদার সিট, কমপ্লিট লেদার সিট আসে। বাট এই সিটে আবার দুইটা কন্ট্রাস্ট কালার থাকে, একটা হচ্ছে হোয়াইট আর একটা হচ্ছে ব্ল্যাক। সো যেটা ফুল হোয়াইট লেদার সিট দিয়ে আসে সেটা বিউটিটা একটু অন্যরকম, পুরো ইন্টেরিয়রটা ব্রাইট থাকে। এটা সিলিংটা হচ্ছে কি আপনার গ্রে কালারের। সো আমরা যদি একটু ভিতরের দিকে বসি তাহলে এটা আর একটু বেটার আমরা কথা বলতে পারবো এটা সম্পর্কে। RAV4-এ বেসিক্যালি এরকম আপনার প্যানোরামিক একটা সানরুফ আসে। এই সানরুফটা বেসিক্যালি আমার কাছে হ্যারিয়ারের সানরুফ যেটা সেটার মতোই আসতেছে, বাট এটা বেশি ওপেন হয় না, এতটুকু পর্যন্ত থাকে। এটা বেসিক্যালি প্যানোরামিক ভিউর জন্য বেটার। গ্লাসগুলো বড় আছে, সো আপনার কস্টোফোবিক ইস্যুস হবে না। সিটিং ক্যাপাসিটি অনুযায়ী 3 জন প্যাসেঞ্জার খুব আরামে বসতে হবে, বাট মাঝখানে রো সিটে যেহেতু এই পাশে একটা হাম্প আছে, সো হয়তো বসতে কিছুটা আনকমফোর্টেবল ফিল হতে পারে। বাট 2 জন প্যাসেঞ্জার হিসেবে যদি চিন্তা করি কোয়াইট গুড। পেছনে বসে যেটা প্রথম ফিল হবে আপনার সেটা হচ্ছে কি এটা রুমি একটা এনভায়রনমেন্ট আছে, কারণ হচ্ছে কি এটা লেগ স্পেস যথেষ্ট ভালো। আপনি যদি হেডরুম দেখেন যথেষ্ট ভালো, প্লাস আপনার শোল্ডার রুমও যথেষ্ট ভালো। তো 3 জন পাশাপাশি বসতে খুব বেশি কষ্ট হবে না। বাট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গিয়ে এই সিটটাতে যদি কেউ বসে, এক্সেপ্ট কিড, চাইল্ড, তাদের জন্য একটু বসতে কষ্ট হবে। বাট আমার কাছে সবচেয়ে কমফোর্টেবল পার্ট হচ্ছে গিয়ে এই সিটগুলো যেহেতু ফুল লেদার স্পেক্স, সম্পূর্ণ লেদার থাকার কারণে এবং খুব সুন্দর একটা রুমি এনভায়রনমেন্ট থাকার কারণে জার্নিটা খুব প্লেজেন্ট হবে। এই সিটগুলো মনে হয় আপনার আরও ফার্দার লিন করা যায়, ঠিক এভাবে পেছনে একটা লিভার আছে, সেটা দিতে আপনি চাইলে আর একটু রিক্লাইন করতে পারবেন। এখানে একটা আর্মরেস্ট আছে, আর্মরেস্টের পজিশনটাও ভালো। এখানে দুটো আপনার কাপ হোল্ডারও দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে বসে যদি 2 জন ট্রাভেল করেন খুবই কমফোর্টেবল হবে এটার সিটিং পজিশন। আমরা যদি একটু এই পাশে আসি, এই সানরুফে এই পোর্শনটা, এখানে 2টা পোর্শন আছে, হ্যাঁ। সো এই পোর্শনটা কিন্তু আর খোলা যায় না। সো এতটুকু পোর্শনে আপনার হচ্ছে গিয়ে এটা থাকবে। আমরা যদি একটু এই পাশে দেখানোর চেষ্টা করি যে সানরুফটা ঠিক এই পর্যন্ত এসে কিন্তু বন্ধ হয়ে যাবে, আর ওপেন আপ হবে না। সো এই পোর্শনটুকু আর সানরুফ ওপেন হচ্ছে না, অতটুকু শুধু ওপেন হবে। আর এটা সুইচ বা লিভারটা আপনার সামনে দেওয়া আছে। এখানেও আপনার এলইডি কেবিন লাইট ইউজ করেছে, হুইচ ইজ ভেরি ভেরি মানে ব্রাইট। সো আপনি যদি রাতের বেলাতেও যখন এই লাইটটা ইউজ করবেন, আপনি বসে আপনার ইউজুয়াল যে ধরনের কাজ সবগুলো করতে পারবেন। আর ডোর প্যাচের যেখানে আপনার হাত লাগবে সব কিছুতে আপনার সফট লেদার ইউজ করা আছে এবং প্রিমিয়াম। এখানে আপনার সিলভার কালার প্লেটেড করে দেওয়া আছে ডোর লকসগুলোতে। সাউন্ড সিস্টেম খুবই প্রিমিয়াম, কারণ এই গাড়িটাতে আপনার আলপাইনের সাউন্ড সিস্টেম আসছে। আর এখানে আপনার প্রত্যেকটা ডোর প্যাডে আলাদা করে আপনার বটল হোল্ডার দেওয়া আছে। আমি যেখানে আমার হাত যাচ্ছে, সামনে ডানে বামে যেখানে আমার হাত যাচ্ছে, আমার কোনো কিছুতে কিন্তু প্লাস্টিক ফিলিংসটা আসতেছে না, এক্সেপ্ট এই হ্যান্ডেল বারটা। এই হ্যান্ডেল বারটা একটু প্লাস্টিক দেওয়া আছে, বাট এর বাইরে সেরকম আর কোনো কিছু আপনার প্রিমিয়াম ফিলটাই বেশি আসবে। পেছনের সিটে প্যাসেঞ্জারদের জন্য, যেহেতু একটু প্রিমিয়াম সেগমেন্টের একটা কম্প্যাক্ট এসইউভি, এখানে কিন্তু পেছনের সিটে প্যাসেঞ্জারের জন্য আলাদা করে আপনার রেয়ার এসি ভেন্টস দেওয়া আছে। এবং এটার এসির বা বাতাসের যে পরিমাণটা, সেটাও কিন্তু অন্যান্য গাড়ি থেকে আমার কাছে বেশ ভালোই লাগতেছে, ফিল করা যাচ্ছে। এখানে আলাদা করে দুটো আপনার চার্জিং পয়েন্ট দিয়ে আছে, ইউএসবি চার্জিং পয়েন্ট। সো চাইলে 2 জন প্যাসেঞ্জার আলাদা করে তাদের মোবাইল এবং আদার গিয়ার গ্যাজেটগুলো চার্জ করতে পারবে।
তো পেছনে আমার কাছে যেটা সবচেয়ে পজিটিভ সাইন এই গাড়িটাতে, এই বক্সি শেপ হওয়ার কারণে কেবিনটা স্পেসটা অনেক বড় কম্পেয়ারিং টু যদি হ্যারিয়ার বলি, তাহলে আমার কাছে মনে হয় হ্যারিয়ার থেকে এটা স্পেসটা কিছুটা বড় বা প্রিমিয়ামনেসের জায়গায়। যেমন বললাম হ্যারিয়ারে যেমন ব্ল্যাক ইন্টেরিয়র থাকে, আপনার ব্রাউন ইন্টেরিয়র থেকে, বাংলাদেশ সবচেয়ে বেশি জনপ্রিয় যেটা। RAV4 যদি আসেন আপনি ব্ল্যাকটি সবচেয়ে কমন, এর বাইরে আপনি চাইলে হোয়াইট ইন্টেরিয়র পাবেন, এটা একটু কম পাওয়া যায়। বাট ওভারঅল ইন্টেরিয়র স্পেসিফিকেশন কোনোটাই কিন্তু হ্যারিয়ার বা সিআরভি থেকে আপনার কম না। বাট সিআরভিতে আমার কাছে অ্যাডিশনাল একটা জিনিস যেটা আমার কাছে মনে হয়, সিআরভিতে আপনি RAV4 থেকে হয়তো কিছুটা লেগ রুম বেশি পাবেন। হ্যারিয়ারের থেকে আপনি RAV4 এর লেগ রুম বেশি, বাট সিআরভি থেকে হয়তো কিছুটা RAV4 এ একটা লেগ রুম কম পাবেন। এনিওয়ে আমরা একটু সামনের দিকে যাব, সামনের দিকে দেখি যে গাড়িটাতে বেসিক্যালি কী কী অপশন ফিচার আছে। সামনের সিটে যদি আমরা বসি, নোটিসেবল ফিচার হচ্ছে গিয়ে এই সামনের সিটে ড্রাইভিং সিটটা কিন্তু পাওয়ার। সো এটা আপনি চাইলে 8 ওয়ে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, লাম্বা সাপোর্ট সহ এটাতে সিট দেওয়া আছে, ফুল লেদার সিট যেটা বলছিলাম। আমরা যদি সিটের ভিতরে যদি একটু বসি, প্রথম যে জিনিসটা আমার কাছে যে ভালো লাগে সেটা হচ্ছে গিয়ে এই গাড়িটার ক্ষেত্রে আর্মরেস্টের পজিশনটা। আর্মরেস্টের পজিশন যথেষ্ট কমফোর্টেবল এবং লেদার করে দেওয়া আছে। সো আপনি এবং এই প্যাসেঞ্জার যিনি বসবেন দুজনেই কিন্তু খুব ইজিলি হাত রাখতে পারবেন, খুব ইম্পর্টেন্ট একটা ফিচার আমার জন্য স্পেশালি। আপনার এই গাড়িটাতে সিভিটি ট্রান্সমিশন ব্যবহার করে, এটা গিয়ার শিফট লিভারটা এখানে দেওয়া আছে এবং এই শিফট লিভারটা আমার কাছে কি ফিলিংসটা খুব ভালো। শিফট যখন করতেছি তখন এটা ফিলটা খুব ভালো দেয়। প্লাস আমরা যদি এই পাশে অপশনসগুলো একটু দেখি, এখানে আপনার ব্রেক হোল্ড অপশনটা দেওয়া আছে, ইলেকট্রিক পার্কিং মোডের অপশন দেওয়া আছে। আপনি যেহেতু গাড়িটা অ্যাডভেঞ্চার করার জন্য অথবা অ্যাক্টিভিটিস করার জন্য, অফ রোডিং করার জন্য বেশি ব্যবহৃত হবে, এই গাড়িটাতে আপনার ট্রেনের অপশনটা এখানে দেওয়া আছে। এখানে আপনি ইভি মোডটা দিয়েছে যদি আপনি গাড়ি ফুললি আপনি ব্যাটারিতে চালাতে চান। এখানে যদি অপশন দেখেন, এখানে একটা লিভারের মতো দেওয়া আছে যেখানে আপনি চাইলে এটাকে আপনি স্পোর্ট মোডে চালাতে পারেন। যখন স্পোর্ট মোড করলাম তখন কিন্তু এটা যাই না বোঝা যাচ্ছে কিনা, এটা লাল হয়ে যাচ্ছে। সো এটা ডিনোট করতেছে যে আপনি গাড়িটাকে আপনি আর একটু বেশি এক্সাইট করার জন্য, একটু বেশি টর্ক জেনারেট করার জন্য রেডি করেছেন। এটা হচ্ছে নর্মাল মোড। নর্মাল মোডে থাকলে বেসিক্যালি গাড়িটার এখানে আপনার সবুজ কালারের একটা লাইট চলে আসতেছে, আর যদি পুশ করি তাহলে হচ্ছে নর্মাল মোড, তখন ব্লু কালার হয়ে যাচ্ছে। সো এই পাশ থেকে মোটামুটি আমরা যদি সব অপশন ফিচারগুলো যেগুলো আমরা হ্যারিয়ারে পাই অথবা সিআরভিতে পাই, মোটামুটি সব অপশন ফিচারগুলো কিন্তু এই গাড়িটাতে দেওয়া আছে। আমি একটা একটা করে আসি। এই গাড়িটাতে স্ট্যান্ডার্ড যেই প্লেয়ারটা আছে তার বদলে এটাতে আলপাইনের নেভিগেশন প্লেয়ার ব্যবহার করেছে এই গাড়িটাতে। সো এটা সাউন্ড সিস্টেম এবং নেভিগেশন প্লেয়ারের ওভারঅল সব কিছু কিন্তু খুবই প্রিমিয়াম। আর নিচের পোর্শনটা যদি যাই, এইখানে পোর্শনটাতে এটাতে আপনার একটু ডিজিটাল এবং অ্যানালগ দুইটা ব্লেন্ড করে একটা ওরা এই এসির পোর্শনটা রেডি করেছে। এই দুই পাশে আপনার আলাদা করে রোটারি নবের মতো আছে যেখান থেকে আপনি চাইলে এই ক্লাইমেট কন্ট্রোল, ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল, এসির টেম্পারেচারটা কন্ট্রোল করতে পারবেন। আর এটার বাইরে আপনার উপর দিয়ে এখানে এসির অপশনগুলো দিয়েছে, এসি অন করা, ডুয়েল জোন অ্যাক্টিভ করা, অটো অপশন ফিচার সেগুলো দেওয়া আছে। ঠিক নিচের পোর্শনটা যদি খেয়াল করে দেখেন, এখানে আপনার ট্র্যাকশন কন্ট্রোল অন অফ করা বাটনটা এখানে দেওয়া আছে। প্লাস আপনার সামনে যে দুটো সিট আছে সেই সিটগুলো কিন্তু হিটেড অপশন সহ থাকে। সো এটা চাইলে আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। হ্যাঁ, এখানে একটা অপশন আছে যেখানে চাইলে আপনি আপনার আলাদা করে 12 ভোল্টের কোনো একটা লাইন আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন, যেখানে অপশনটা এখানে দেওয়া আছে। নিচের পোর্শনটা যাব, এখানে বেসিক্যালি আপনার একটা ওয়্যারলেস চার্জিং প্যাড দেওয়া আছে। আপনি চাইলে এখানে এই আপনার মোবাইলটা আপনি এখানে ওয়্যারলেসলি চার্জ করতে পারবেন। পজ দাও। সো আপনি চাইলে আপনার মোবাইলটা এই ওয়্যারলেস চার্জিং পোর্টে যদি ধরে রাখেন, এখানে রেখে দেন, এখানে একটা অপশন আছে, এখানে পাওয়ার অপশনটা দিয়ে দিলে আপনার মোবাইল কিন্তু চার্জ হচ্ছে। সো প্রিমিয়াম যে ফিচারগুলো মোটামুটি সবগুলো অপশনই এই গাড়িটাতে আপনার অ্যাভেলেবল। স্টোরেজের যদি কথা বলি, স্টোরেজের জায়গায়
আমার কাছে যেটা একটু ডিসঅ্যাপয়েন্টিং ফিচার যেটা যেটা হচ্ছে গিয়ে গাড়ির তুলনায় এটা গ্লোভ বক্সটা একটু ছোট, বাট এখানে আরও কিছু স্টোরেজ স্পেস দেওয়া আছে। যেমন উপরে আমি জানি না খুব বেশি জিনিসপত্র রাখা যাবে কিনা, বাট আপনি চাইলে এখানে কিছু জিনিসপত্র রাখতে পারেন। আর এটা সব কিছু মোটামুটি খুবই প্রিমিয়াম। সো এই পাশে যদি আসি, গিয়ার শিফট লিভার এবং সেন্টার কনসোল বক্সের পরে এখানে আপনি কাপ হোল্ডার্স আছে। আমার কাছে একটু মনে হচ্ছিলো যে এখান থেকে মনে হয় আপনার ঠান্ডা রাখার অপশন থাকবে এক্সট্রেলের মতো, বাট এখানে অপশনটা নাই। এই সেন্টার কন্ট্রোল বক্সটা যথেষ্ট বড়, আমার মনে হয় আপনার এটা দিয়ে জিনিসটাকে অ্যাডজাস্ট করতে হবে গ্লোভ বক্সের সাথে। এখানে বেশ বড়, এখানে আলাদা করে দুটো চার্জিং পয়েন্ট আছে। আর এখানে আপনি চাইলে আপনার ডেইলি যে বিলঙ্গিংসগুলো আছে আপনি চাইলে সেখানে রাখতে পারবেন। আর মোটামুটি আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে এটা যে ডোর প্যাডস এবং অন্যান্য যেই ম্যাটেরিয়ালগুলো এখানে গাড়িটি ব্যবহার করছে সব কিছুই কিন্তু খুবই প্রিমিয়াম। সো যারা হ্যারিয়ারের যে প্রাইস রেঞ্জ তার থেকে কিন্তু আপনি RAV4 একটু কম প্রাইসে আপনি অ্যাভেল করতে পারবেন, বাট ফিচার অপশনস কোনোটাই কিন্তু ল্যাক করবে না, বলার মানে হচ্ছে এটা। আমরা যদি একটু এবার স্টিয়ারিংয়ের দিকে তাকাই, স্টিয়ারিংয়ে দেখবেন যে আপনার স্ট্যান্ডার্ড যে ফিচার অপশনসগুলো আছে সব কিছু এই গাড়িটাতে দেওয়া আছে। যেমন আপনার নেভিগেশন কন্ট্রোলের অপশনটা এখান থেকে মিডিয়া কন্ট্রোল অপশন, হ্যান্ডস ফ্রি অপারেশন, এই সব কিছু আপনি এই পাশ থেকে করতে পারবেন। পুরো স্টিয়ারিং হুইলটা হচ্ছে লেদার র্যাপ করা। আর এই পাশে হচ্ছে কি আপনার অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল অপশনটা এবং এই ক্লাস্টারটা আপনি অপারেশনটা এখান থেকে করতে পারবেন। আর একটু কি পিছন থেকে দেখানো যাচ্ছে? সো ক্লাস্টারটা যদি একটু খেয়াল করে দেখেন, যারা করলা ক্রস অলরেডি ব্যবহার করছেন অথবা করলা ক্রস দেখেছেন, হ্যাঁ, তারা হয়তো খেয়াল করে দেখবেন যে এই ক্লাস্টারটাও কিন্তু করলা ক্রসের ক্লাস্টারটাও কিন্তু এটার থেকেই আপনার মোটামুটি এখান থেকে কনসেপ্টটা নিয়েই তৈরি করা। বাম পাশে যে অপশনটা দেখছেন এখানে বেসিক্যালি আরপিএমে কোনো মিটার এখানে নেই। এখানে আপনার ব্যাটারি চার্জিং এবং কোন মোডে কীভাবে চলতেছে সেটা একটা ডিরেকশন এখান থেকে দেয়। অডোমিটারটা মাঝখানে আছে, যেখানে মাঝখানে একটা ডিসপ্লে আছে এখানে। সো আপনি এখান থেকে অনেকগুলো ইনফরমেশন আপনি দেখতে পারবেন। যেমন একটু যদি খেয়াল করে দেখেন যে 2500 সিসির একটা গাড়ি, এই গাড়িটাও কিন্তু আপনার অলমোস্ট 18.3 কিলোমিটার পার লিটারে এখন দেখাচ্ছে। সো আমরা বাইরে টেম্পারেচার ভেরি হট, আমার হিউমিডিটি অনেক বেশি, ঘেমে যাচ্ছে। আমরা কিন্তু ফুল এসি দিয়ে আমরা প্রায় আধা ঘন্টার মতো বসে আছি এবং এখনও যদি টেম্পারেচার বাইরে 35 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে। এতক্ষণ বসে থাকার পরেও কিন্তু মাইলেজ খুবই খুবই প্রিমিয়াম। আমার কাছে মনে হয় যে 2500 সিসি গাড়ি হওয়ার পরেও এই গাড়িটা কিন্তু বেশ ভালো ব্যাটারি সাপোর্ট দিচ্ছে। ডান পাশে আপনার ফুয়েল ইন্ডিকেশনটা দেখাবে, আর হচ্ছে আপনার অপারেটিং টেম্পারেচারের মিটারটা এখানে আছে। আর এই পাশে যদি আমি চলে আসি, দেখা যাবে যে এখানে ছোট একটা স্টোরেজ আছে। এখানে একটা আপনার ব্লু লাইট এমিট করতেছে এখান থেকে। এইখানে আপনার নিচে অপশনটা দেওয়া আছে স্টিয়ারিং হুইলের আপনার হিটিং অপশনটা এখানে দেওয়া আছে, অ্যাডাপটিভ হাই বিমের অপশনটা এখানে দেওয়া আছে, প্লাস আপনার ট্রাঙ্ক ডোরটা যেটা আপনার অটোমেটিক খোলা বন্ধ করার জন্য এখানে অপশনটা দেওয়া আছে। নিচের দিকে আপনার ইউজুয়াল যে আপনার ফুয়েল ট্যাঙ্ক ওপেনার এগুলো সবগুলো এখানে দেওয়া আছে। আর এইবার যদি আমি স্টিয়ারিং হুইলের অ্যাডজাস্টমেন্টের কথা বলি বা ড্রাইভিং সিটের অ্যাডজাস্টমেন্টের কথা বলি, যেটা বলছিলাম যে এটা তো আপনি পাওয়ার সিট, এই পাওয়ার সিটটা আপনি A2 অ্যাডজাস্টমেন্ট আছে, প্লাস এখানে কিন্তু আপনার সিট মেমোরি সহ আছে। সো দুজন ড্রাইভার চাইলে আপনাদের মতো করে আপনারা যদি গাড়ি ব্যবহার করেন দুজন, তাহলে আপনাদের মতো করে আপনারা ড্রাইভিং পজিশনটা সেট করে রাখতে পারেন। আর এখানে যদি দেখি ইউজুয়াল যেসব অপশন থাকে আপনার সেগুলো দেওয়া আছে, সেন্ট্রাল লক অপশন দেওয়া আছে, আপনার সাইড ভিউ মিররের কার্সারটা এখানে দেওয়া আছে, অল পাওয়ার উইন্ডোজ সব কিছু এখানে দেওয়া আছে। এই গাড়িটাতে অ্যাডিশনালি আপনার এই মডেল স্টার এই ফুটরেস্টের সাথে এটা চলে আসছে। এটাতে কিন্তু মডেল স্টার কিট সহ আসে। যারা পছন্দ করছেন, যে প্ল্যান করছেন কেনার জন্য, তাদের জন্য বলি এই গাড়িটাতে কিন্তু আপনি চাইলে মডেল স্টার বডি কিট সহ পাবেন। আর আমার কাছে যেটা চালানোর সময় যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে সেটা হচ্ছে গিয়ে
এটার এই এক্সেলারেশন প্যাডেলটা, এই এক্সেলারেশন প্যাডেলটা আমি হোন্ডা সিআরপি না মাজদা এক্সেলাতে আমি এরকম পেয়েছি। তো এই প্যাডেলটা কিন্তু প্রেস করতেও খুবই কমফোর্ট লাগে আমার কাছে। এখানে ফুটরেস্টের প্যাডেলটা খুবই আরামদায়ক, মানে আমার সাইজে আমার স্ট্যান্ডার্ডে এই ড্রাইভিং পজিশনটা আমার কাছে খুবই ভালো লাগে। যেমন সিআরভি আমার কাছে মনে হয় একটু বক্সি শেপ হওয়ার পরেও এটার ভিজিবিলিটি আমার একটু সিআরভিতে প্রবলেম ফিল করি আমি। বাট এই গাড়ি যদি আপনি খেয়াল করেন, এটা যে গ্লাস এবং কোয়ার্টার গ্লাস এবং এটার ওভারঅল ভিজিবিলিটি কিন্তু আমার কাছে মনে হচ্ছে অনেক বেটার। সো এটার আপনার ব্লাইন্ড স্পটগুলোতে আপনি খুবই সাপোর্ট পাবেন এই গ্লাসগুলোর কারণে এবং এই ভিজিবিলিটির কারণে। গাড়িটি চালানোর সময় আপনার একদমই ডিসকমফোর্ট ফিল করবেন না। সো ওভারঅল এটা আমার কাছে মনে হয় যে ভেরি ওর্দি টু বাই। যদি প্রাইস রেঞ্জ নিয়ে আমি যদি কথা বলি, এই গাড়িটা এই মুহূর্তে এক্স প্যাকেজের গাড়িটা বাদ দিয়ে আমি যদি জি প্যাকেজ হাইব্রিড ২৫০০ সিসি গাড়িটার কথা বলি, ২০১৯ সাল এই গাড়িগুলোর প্রাইস অ্যাপ্রক্সিমেটলি এখন বাজেট ডিক্লারেশনের পরে হয়তো আপনার ৭৫ লাখ প্লাস হয়ে যাবে। হ্যাঁ, আর আপনি যদি এক্স প্যাকেজে যান তো সেক্ষেত্রে আপনার গাড়ির প্রাইসটা কিছুটা কমে আসবে। আমরা যখন এই গাড়িটা প্রি অর্ডার পারচেস করেছিলাম তখন এই গাড়িটার অপশন গেট ছিল 5 আর মাইলেজ ছিল 18,000, মানে 18,000 কিলোমিটার। সো এইরকম রেঞ্জে একটা গাড়ি কিনে চাইলে আই গেস আপনার অ্যারাউন্ড ৭৫ লাখ টাকা যদি বাজেট রাখেন, আই গেস আপনি এরকম একটা গাড়ি পেয়ে যাবেন। ওয়ারেস আপনি যদি এখন ২৫০০ সিসির হ্যারিয়ারটা কেনার প্ল্যান করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অলমোস্ট 85 থেকে 88 বা ক্লোজ টু 90 লাখ টাকার মতো পড়ে যেতে পারে যদি এরকম কনফিগারেশন বা এরকম অপশন গ্রেড ম্যানেজের গাড়ি পারচেস করেন। আর এটার কম্পিটিশন যে গাড়িটার সাথে হোন্ডা সিআরভি, ম্যাক্সিমাম বাংলাদেশের গাড়িগুলো আসতেছে হচ্ছে নন হাইব্রিড ১৫০০ সিসির গাড়ি, যেটা আবার একদিক থেকে অনেকের প্রেফারেন্স আছে। সেই গাড়িগুলো আপনি যদি হিসাব করেন অ্যারাউন্ড আপনি 60 লাখ বাজেট রাখলে আপনি পেয়ে যাবেন। সো ইটস আপ টু ইউর চয়েস। আপনার যদি মনে হয় যে আমি একটু বক্সি শেপ, একটু রাগ শেপ এবং অ্যাডভেঞ্চার এবং অফরোডিং করা যাবে বেটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং কোনো অপশন ফিচার্স কম নেই, এরকম একটা গাড়ি পারচেস করতে চাই যেটা ২৫০০ সিসি মতো হবে এবং এটা ফুয়েল ইকোনমি ডেফিনেটলি আমি চাই মিনিমাম 12, 13, 14, 15 কিলোমিটার পার লিটার হোক। সেক্ষেত্রে আপনি টয়োটা RAV4টা আপনি কনসিডার করতে পারেন। অন্যদিক থেকে আপনি হ্যারিয়ারে যদি যান সেক্ষেত্রে আপনি হয়তো মাইলেজ কিছুটা কম পাবেন এটা থেকে, এটার হাইব্রিডের থেকে, বাট আপনি প্রাইসে আপনাকে একটু বেশি পে করতে হচ্ছে। আর নন হাইব্রিড আপনি যদি সিআরভিতে চলে যান, ডেফিনেটলি এটা প্রাইস এবং ফুয়েল ইকোনমি খুব কাছাকাছি হবে, বাট এটা প্রাইস ওয়াইজ আপনার RAV4 থেকে অনেক কমে আপনি পেয়ে যাবেন। সো ইটস আপ টু ইউ। ভালো এবং কোয়ালিটি গাড়ি পারচেস করার জন্য ডেফিনেটলি অপশন শিটটা ভেরিফাই করাটা ইম্পর্টেন্ট। আপনি যখনই গাড়ি পারচেস করতে চান অথবা আমাদের সাথে প্রি অর্ডারে ডিল করতে চান, বাজেট ওয়াইজ আপনি আপনার অপশন গ্রেড এবং মাইলেজটাকে পিক করবেন, ডেফিনেটলি আপনার একটা ভালো ডিসিশন হবে গাড়ি পারচেস করার ক্ষেত্রে। আজকে ভিডিওটা আমরা খুব বেশি লম্বা করতেছি না, আমরা চেষ্টা করেছি গাড়িটার সমস্ত ফিচার অপশনসগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য, যাতে আপনারা যারা RAV4 কেনার প্ল্যান করছেন তারা যাতে খুব ইজিলি এই গাড়িটার বিভিন্ন স্পেশাল দিকগুলো বা ফিচার অপশনসগুলো বুঝে গাড়িটা কেনার প্ল্যান করতে পারেন। আর অপশন ফিচার ওয়াইজ আমি যদি পার্সোনালি ফিল করি, আমার কাছে মনে হয় RAV4 থেকে হ্যারিয়ারটা মাচ স্ট্যান্ডার্ড লুকিং, আরও অনেক সুন্দর, বাট প্রাইস ওয়াইজ একটু বেশি হবে, বাট আমি ডেফিনেটলি হ্যারিয়ারকে প্রেফার করব। অন্যদিক থেকে আমি যদি বলি নন হাইব্রিড ১৫০০ সিসি গাড়ির সেগমেন্টে যদি থাকতে চাই, এআইটিটা কম হবে, সেক্ষেত্রে আমার মনে হয় সিআরভিটা বেটার। এটা ২৫০০ সিসি হওয়াতে এটার এই মুহূর্তে এআইটি হচ্ছে প্রায় ৭৫,০০০ টাকার মতো। সো এখন আরও কিছু অ্যাডিশনাল আপনার কন্ডিশনস আসতেছে সামনে, যাতে হয়তো এই গাড়িটার বাৎসরিক যে খরচ কাগজের সেটা হয়তো অনেক বেড়ে যাবে। সেক্ষেত্রে এই ধরনের গাড়ির বদলে আমার মনে হয় হোন্ডা সিআরভিটা প্রেফার করা আরও অনেক বেশি আপনার জন্য প্রেফারেবল হবে। আজকে ভিডিও এই পর্যন্ত। যদি অন্য কোনো কোয়েশ্চেন্স বা কমেন্টস থাকে আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের ওয়েবসাইটে এবং আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। আর আপনাদের জন্য কষ্ট করে আমরা আসলে এই ভিডিওগুলো রেডি করি,
আমাদের ইনসাইটগুলো নিয়ে আপনার সাথে শেয়ার করি, যাতে আপনারা আপনাদের বাইং ডিসিশনটা খুব ইজিলি নিতে পারেন। বাট চেষ্টা করবেন অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য, ওভার দি ফোন অথবা অফিসে এসে, শোরুমে এসে আমাদের গাড়িগুলো দেখতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।